গাজীপুর জেলা কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড পালানপাড়া আঞ্চলিক সড়কের বেহাল দশা। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সরজমিনে ঘুরে দেখা যায় এই রাস্তাটি যদিও আঞ্চলিক সড়ক কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক পরিণত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওয়ালটন কোম্পানির গেট হতে সিপি বাংলাদেশ কারখানার সামনে দিয়ে এই রাস্তাটি বের হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র পরিমাণ যানবাহন চলাচল করে। রিক্সা, ভ্যান, প্রাইভেট কার সহ ওয়ালটন ফ্যাক্টরির বেশিরভাগ গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটি এখন ব্যাপক যান চলাচলে পরিণত হয়েছে, তবে বাধা সৃষ্টি হয়েছে খানাখন্দ। অল্প বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লিদের সহ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে। খানাখন্দের কারণে ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এর জন্য কালিয়াকৈর পৌর প্রশাসনের নিকট রাস্তাটি দ্রুত মেরামতের জন্য জোর দাবি করছি। রাস্তাঘাট ভাঙাচোরা, তারপরে রুগী নিয়ে অনেক সময় যেতে হয়, অনেক ভোগান্তি, রাস্তাঘাট ঠিক করা। এই রুটে অটো দিয়ে আসলে রুগী নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। যে পরিমাণ গর্ত হয়েছে তাতে কোনো রুগী নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থান নাই। সে রুগী তো ওদের গাড়িতে তুললে আরো অসুস্থ হয়ে যায়। এবং এই যে সাধারণত গর্ভবতী মহিলাদেরকে নিয়ে তো যাওয়াই যায় না এই রোডটিয়া। মানে আমাদের পৌর কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করি এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি একটু মানে সংস্কারের ব্যবস্থা করেন। এই রাস্তাটা এই অকার্য অবস্থায় ফেলে রেখে চলে গেছে, কিন্তু এখানে আমাদের জনসাধারণ যারা এলাকাবাসী এদের অনেক ক্ষয়ক্ষতি। এখান দিয়ে অনেক রিক্সা, অনেক পিক আপ ভ্যান, প্রাইভেট অনেক কিছু চলাচল করে। মাঝখানে বেশ কয়েকটা অটো রিক্সা তারা অ্যাক্সিডেন্টে বেশ কিছু বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে অতি দ্রুত আমাদের এই রাস্তাটি সংস্কার করার জন্য তারা উদ্যোগ নেয়। এ ব্যাপারে কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, রাস্তাটির টেন্ডার দেওয়া হয়েছে। খানাখন্দের বিষয়টা জানার পর রাস্তার ইটের আদলা দেওয়া হয়েছে। বৃষ্টির পরিবেশটা নিয়ন্ত্রণ হলে দ্রুত কার্পেটিং করে দেওয়া হবে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।